হ্যালো ভিউয়ার্স, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সেলের পিএমটি ফাংশন। এর সঙ্গে থাকবে আইপিএমটি এবং পিপিএমটি। পিএমটি ফাংশন কি? পিএমটি ফাংশনটা হলো আমরা যখন দেখি কোনো জায়গা থেকে লোন নিচ্ছি বা কোনো দোকান থেকে কোনো জিনিস কিনছি লোন করে, সেক্ষেত্রে তারা কি করে পার মান্থের একটা ইএমআই মানে পার মান্থ আমাকে কত টাকা করে দিতে হবে সেটা একটা ক্যালকুলেশন করে দেয়। সেই ক্যালকুলেশনটাই এক্সেলে করতে হলে আমাকে পিএমটি ফাংশন ইউজ করতে হবে। ঠিক আছে? আর আইপিএমটি ফাংশন দিয়ে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, প্রত্যেক মাসে আমি আলাদা আলাদা করে ইন্টারেস্ট কত টাকা করে দিচ্ছি। আর পিপিএমটি দিয়ে প্রত্যেক মাসে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা দিচ্ছি সেটা ক্যালকুলেশন করে দেবে। চলো তাহলে দেখি। ফার্স্ট আমাকে কি করতে হবে? এক্সেল ওপেন করতে হবে। উইন্ডোজ কি প্লাস আর কোড প্রেস করে এক্সেল লিখে এন্টার। একটু বড় করে নিই, তাহলে ভিউয়ে গিয়ে জুমে গিয়ে 200% করে নিলাম। তারপরে এবার একটা টেবিল বানাতে হবে। তাহলে আমি এখানে লিখলাম লোন অ্যামাউন্ট, তারপরে লিখছি রেট অফ ইন্টারেস্ট আইএনটি ব্র্যাকেটে লিখে রাখতে পারি ইয়ার, মানে ইয়ারলি। আরেকটা দেব টাইম, ব্র্যাকেটে লিখে দিলাম ইয়ার। এটা মান দিয়েও করা যায়, মান দিয়েও আমি করে দিতে পারি। এখানে ধরুন আমি লিখে দিই টাইম মান্থ, বা এটা লিখলাম না, এটা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একসঙ্গে লিখলে এই টেবিলটা তো বড় হয়ে যাবে। ধরে নাও আমি 1,00,000 টাকা লোন নিচ্ছি, রেট অফ ইন্টারেস্ট দিচ্ছি 12%, মানে বছরে 12%। টাইম দিচ্ছি, ইয়ার যখন লেখা আছে 4 মাস, বছর মানে 48 মাস। এবার দেখো ইএমআই, মানে আমি 1,00,000 টাকা যদি 12% ইন্টারেস্টে 4 বছরের জন্য নিই, তাহলে পার মান্থ আমি ইএমআই কত টাকা দিতে হচ্ছে। এটা লিখলাম পিএমটি ফাংশনের জন্য লিখতে হবে ইকুয়ালস টু পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন রেট অফ ইন্টারেস্ট সেল অ্যাড্রেস, যেহেতু এটা বছরে আছে সেই জন্য ডিভাইডেড বাই 12, কমা টাইম সেল অ্যাড্রেস। আবার যেহেতু 4টা আছে বছর, সেটা মাসে কনভার্ট করার জন্য কি করতে হবে? ইনটু 12, তার মানে 4 বছর মানে 48 মাস, কমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো তাহলে আমার কি আসলো? তাহলে আমার যেটা আসলো, পার মান্থ আমাকে 2,633 টাকা 38 পয়সা দিতে হচ্ছে। এটা গেল পার মান্থ ইএমআই। এবার যদি ধরো 4 বছরটাকে 48 মাসে লিখতাম, মানে এখানে পার মান্থ যদি হিসাবে যদি করতাম, তাহলে ক্যালকুলেশনটা জাস্ট কি হতো? দেখো ইকুয়ালস টু পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট সেল অ্যাড্রেস ডিভাইডেড বাই 12, যেহেতু এটা বছরে কনভার্ট মানে আছে তাহলে মাসে কনভার্ট করতে হচ্ছে, ইনটু টাইম সেল অ্যাড্রেস। এই যে 48 যদি দিই, সেক্ষেত্রে আমাকে ইনটু 12 করার দরকার নেই, কারণ 48 মানে 48 মাস, কমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো সেম টু সেম হলো। তার মানে বুঝে গেলে যে আমরা ইয়ার দিয়ে করলে কিভাবে করতে হবে, মান দিয়ে করলে কি করতে হবে। মানে ইয়ার দিয়ে করলে ইয়ারটাকে ইনটু 12 করতে হবে, মান দিলে সেটা করার দরকার নেই। এবার চলো বের করব আইপিএমটি। আইপিএমটি কি হবে? আইপিএমটি মানে ইন্টারেস্ট, পার মান্থ ইন্টারেস্ট কি করবো, এটাও সেই একইভাবে করতে হবে। জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা বুঝে গেলে ওপরেরটা বুঝতে পারলে নিচেরটাও করতে পারবে। তাহলে কি লিখবো? ইকুয়ালস টু আইপিএমটি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে রেট অফ ইন্টারেস্ট সেল অ্যাড্রেস ডিভাইডেড বাই 12, যেহেতু মাসে কনভার্ট করতে হচ্ছে, কমা দিয়ে কোন মাসের আমি কোন মাসের ধরে নাও ইন্টারেস্ট দেখতে চাচ্ছি। আমি বলে যাচ্ছি প্রথম মাসে যেরকম প্রথম মাসে বেশি হবে, লাস্ট মাসে কম হবে, বা প্রথম মাসে বেশি হবে সেটা কমতে কমতে লাস্ট মাসে গিয়ে কি হবে? ইন্টারেস্ট কম হবে, প্রিন্সিপালটা বেশি হবে। আমি ধরে নাও আমি দেখতে যাচ্ছি প্রথম মাসে, তাহলে এখানে 1 লিখলাম, কমা দেওয়ার পরে টাইম সেল অ্যাড্রেস, যদি আমি এটা দিই তাহলে এটা দিলাম, তাহলে কি করতে হবে? ইনটু 12, কমা
লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে দেখো প্রথম মাসে এবার আরেকটা কথা বলে দিই, এরপরে যে ফাংশনটা বের করবো পিপিএমটি, এটা হচ্ছে প্রিন্সিপাল বেরোবে। মাথায় রাখতে হবে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ক্যালকুলেশন এই দুটোকে যদি যোগ করি তাহলে ইএমআই মানে পিএমটি বেরোবে। মানেটা কি, যে এই যে 2633 টাকা 38 পয়সা দিচ্ছি এর মধ্যে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আছে, ইন্টারেস্টও আছে। যদি আমি একই মাসে বের করি তাহলে দুটো মিলে এটা কথা। তাহলে ধরেন এবার প্রথম মাসে আমি যদি বলি প্রিন্সিপালটা বের করতে চাই তাহলে কি হবে, ইকুয়ালস টু পিপিএমটি একই রকমের ফার্স্ট ব্র্যাকেট ওপেন রেট অফ ইন্টারেস্ট সেলার ডেজ ডিভাইডেড বাই 12 কমা, তাহলে আমি ওটা উপরটা এক মাসে বের করেছিলাম প্রথম মাসে, এটাও প্রথম মাসে দিলাম, তাহলে এক মানে কি নাম্বার অফ মান্থ 1 থেকে 48 এর মধ্যে যে কোনো মাস দিতে পারি। কেন, যেহেতু আমার এখানে 4 বছর আছে, যদি এটা কমতো বা বাড়তো সেক্ষেত্রে আমাকে যত মাস হবে সেই মাসে যেই মাসে আমি ইন্টারেস্ট বের করতে চাই বা প্রিন্সিপাল বের করতে চাই সেটা সেই মাসের নাম্বারটা লিখতে হবে। এরপরে টাইম সেলার ডেজ যেহেতু 4 নিয়েছি তাহলে ডিভাইডেড ইনটু 12 কমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো 1633 টাকা, তার মানে ইকুয়ালস টু এই সেলার ড্রেস প্লাস এই সেলার ড্রেস করলে দেখো এসে 2633 টাকা 38 পয়সা। এবার এটা যদি মানটাকে তুমি যেখানে এক মাস আছে এটাকে 48 করে দাও, দেখো 26 টাকা, এটাকেও তাহলে তোমাকে 48 টাকা 48 করতে হবে, তাহলেই দেখো তাহলে এখানে মিলে গেল। তার মানে প্রথম মাসে আমার 1000 টাকা ইন্টারেস্ট ছিল, লাস্ট মাসে সেটা হয়ে গেছে 26 টাকা। বোঝা গেছে? তার মানে আমরা এইভাবে এক্সেলে 3টে ফর্মুলা ইউজ করতে পারি। পিপিএমটি দিয়ে ইএমআই ক্যালকুলেশন হয়, আইপিএমটি দিয়ে ইএমআই ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়, পিপিএমটি দিয়ে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ক্যালকুলেশন করা হয়। বোঝা গেছে? তাহলে আজকে এইটুকুই থাকবে।